আরে ভাই, আরে তুমি কোনো এটাকে সরাও। বাপরে বাপ, এদিকে দেখো মোবাইল ডাউন কর। এই ফ্ললেস নিখুঁত যাকে বলে, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ, এত ভালো এত ভালো। তুমি যে কোনো দর্শককে বলতে না সোশ্যাল মিডিয়ায় লেখো প্রজাপতি বাংলা নিয়ে উড়বে, ডোন্ট ওয়ারি। রুক্মিণী দেবদা বাবা হিসেবে কেমন একটু শুনি। মানে সেটা আমি কিভাবে জানবো? আমি পর্দায় তো দেখেছি, খুব ভালো। আমার মনে আমি যতবারই দেবকে মিনমিন চরিত্রের সঙ্গে দেখছিলাম, আমার প্রতিবার কেন জানি না আমায়রার কথা মনে হচ্ছিল। কারণ দর্শক অবশ্যই তাদের কেমিস্ট্রিটা এতবার দেখেছে, আমি বারবার সেইটাকেই দেখছিলাম, রিলিভ করছিলাম। বাট আমার মনে হয় দেব শুধু বাবা না, ছেলে হিসাবেও মানে মিঠুনদা অ্যান্ড দেবের যে কেমিস্ট্রিটা, ইটস ম্যাজিক অ্যান্ড এত ভালো। অ্যান্ড আই এম মিসিং মিঠুনদা ওভার হিয়ার। He is so good. Devan হয়তো in the last decade maybe this is his finest role. দেবদা সবাই খুব এটাই বলো, প্রজাপতি 2 রিলিজ করে যাবে, সবাই এসে ছবিটা দেখুন, দেখে ভালো লাগলে সবাইকে বলুন। থ্যাংক ইউ, প্লিজ ধাক্কা দেবেন না। শ্বেতাদি কেমন লাগছে একটু জাস্ট বলো না। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আবার কবে ছবি করবে দেবদার সাথে? এই রে, সেটা তো বলতে পারছেন, এখন দেবদার ছবি দেখতে এসেছি, এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইট থারলি। আর আমি এখন খুবই এক্সাইটেড নেক্সট এরপর কি দেখাবে সেটা দেখার জন্য, কারণ কি খুবই ইন্টারেস্টিং গল্পটা। সো আই এম ওয়েটিং ফর দ্যাট। দেখা যাক, এখন অবধি দারুণ দারুণ, আই এম এনজয়িং ইট রিয়েলি। প্লিজ আপনারা সবাই আসবেন, প্লিজ আপনারা সবাই আসবেন, হলে এসে প্রজাপতি 2 দেখবেন। অসাধারণ একটি ছবি, সব পরিবারে আসবেন এবং ইটস আ ভেরি লাইক কী বলবো, মানে ইটস অ্যান অ্যামেজিং, অনেকটা ইমোশনাল একটা কানেক্ট আছে ছবিটার সাথে। কারণ কি এরা বাবা, তার সাথে তার মেয়ের একটা সম্পর্ক দেখিয়েছে, তার সাথে বাবা আর ছেলের সম্পর্ক দেখিয়েছে, তার সাথে অনেক রকম ইমোশনস আছে, ইউ নো হাউ ম্যারেজ অ্যান্ড আফটার ম্যারেজ। So it's a beautiful movie and I'm enjoying it amazingly. So please do come and watch Projapati 2. অঙ্কুশ খুব ভালো বাবা হবে ফর শিওর। আর 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 এটা আমার বাকি আমার অভিনেত্রীরাও বলেছিল। আমি সিনেমা দেখতে দে, তোরা ছাড়াছাড়ি করিয়ে ছাড়বি। একটা কথাই বলতে পারি হলফ করে যে প্রজাপতি 2 বাঙালি বহুদিন মনে রাখবে। এটা একটা অসাধারণ ছবি। অভিজিৎ দা, অতনুদা, দেবদা, মহাগুরু, এনারা তো কাণ্ডারি এই ছবির, কিন্তু তার সঙ্গে সঙ্গে কয়েকজনের নাম আমি একটু আলাদা করে বলতে চাই। স্ক্রিপ্টে শুভদীপ, মানে আমার মনে হয় যে ও ব্যাকবোন এই ছবির। আর আরও একজন ব্যাকবোন হচ্ছে জিৎ গাঙ্গুলি, মানে ফাটিয়ে দিয়েছে মিউজিকে। আমার গান রয়েছে এই ছবিতে। আমি খুব খুশি এই ছবির সাথে অ্যাসোসিয়েটেড হতে পেরে। মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না, আমি না বললেও এবছরের সব থেকে ভালো ছবি করবে। সুইটহার্ট, তোমরা আজকে তোমরা হচ্ছে আমাদের প্রথম দর্শক, যেহেতু এটা প্রিমিয়ার। ও দারুণ পাঠ করেছে। একটু আগে সৃজিৎকে বলতাম, মুখার্জিকে, সৃজিৎ মুখার্জিকে, যদি কোনো ক্যারেক্টার আর্টিস্ট বাচ্চাদের যদি হয়, ওকে নিয়েও দারুণ অভিনেত্রী। রইল কথা, পুরো গোটা সিনেমাটা আমার মনে হয় কি এখনো অবধি যারা যারা দেখেছেন, এই চাকিদা আছে বা হরদা আছে, যারা নন্দনে দেখেছে, তারা কাল থেকে আমাকে 10 বার ফোন করেছে, বলছে সকালে ঘুম থেকে উঠেও আমরা প্রজাপতি 2 থেকে বেরোতে পারিনি, তাহলে কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এত বলছো। তো চাকিদা একটা ভালো লাইন দিল, একটা খরাজার মুখে সারাক্ষণ একটা যোজনা 77, যোজনা বা কী বলবো প্রজাপতি, তো ওইখান থেকে তুলে আমাকে বললো এই ছবিটা কী জানিস, এক লাইনে যদি বলে যোজনা হাউসফুল, যোজনা হাউসফুল, কাল থেকে মিলিয়ে দিই। প্রত্যেকেই যারা যারা দেখেছেন প্রত্যেকেই প্রচুর ভালো বলছে আর কি। স্ট্যান্ডিং ওভেশন পাওয়া গেছে সেন্সর বোর্ডে, তো অপটিমিস্টিক, হোপফুল। আমি হল পেয়েছি কি পাইনি আর বলে কিছু লাভ নেই। আমার মনে হয় এবারে যাদের হাতে সমস্ত পাওয়ার সেটা হচ্ছে আমাদের দর্শক। আমি কথা দিয়ে গেলাম, এখন কালকে যদি আমার একটা মানুষও যদি হলে এসে ছবিটা দেখে, তারা বাইরে গিয়ে 50 জনকে পাঠাবে, সেই 50 জন আরও 50 জনকে পাঠাবে। এই করতে করতে 3-4 দিনের মধ্যে আমার বিশ্বাস যে প্রজাপতি 2 বাংলা ছবির গর্ব হয়ে থাকবে। কি বাংলা ছবি বলতে যেভাবে বোঝানো হয়, একটা ভালো বাংলা ছবি যেখানে সব পরিবারকে নিয়ে বসে দেখার মতন ছবি, সেটা কোথাও প্রজাপতি 2 হতে চলেছে। এবারে আপনাদেরকে অনুরোধ যে তোমাদের
চ্যানেলকে বলবো কি যদি ভালো লেগে থাকে প্রমোট করবেন, এবং আমি সমস্ত শ্রোতাদেরকে বলবো কাল থেকে যারা টিকিট কেটে হলে বসে ছবিটা দেখবেন, ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ ফিডব্যাকটা দেবেন। ভালো লাগলে আরও অনেক মানুষ দেখতে পাবে, ছবিটা দেখার আগ্রহটা বাড়বে। খারাপ লাগলে আমরা নিজেরাও শিখতে পারবো, পরের বছর যখন আমরা সিনেমা করব কী কী ভুলটা হয়েছে সেটাও আমরা জানতে পারবো। তো প্লিজ নিজেদের রিভিউসগুলো দিতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে মিনিমাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন ছবিটা দেখতে, প্রজাপতি 2। তুমি তো খুব ইমোশনাল একজন মানুষ, সেখানে দাঁড়িয়ে এরকম একটা গল্প এবং তারপরে যা হয়েছে তারপরে দাঁড়িয়ে এখন প্রায় একটা শান্তির হাসি, মানে তোমার মনের মধ্যে একটা মানে মুখের মধ্যেই প্রশান্তির হাসি দেখা যাচ্ছে। ইমোশনাল কি একটুও হচ্ছে? যে কোনো ছবি যখন রিলিজ হয় না, মানে যেহেতু আমি সবসময় বলি, মানে আমার আর ওই রকম তো নেই যে 3 মাস আগে একটা স্ক্রিপ্ট এলো বা একটা ডিভিডি এলো, আমরা কাজ করি, তারপরে কাজ শেষ হওয়ার নেক্সট ছবিতে চলে যাই, সেটা তো আমরা গ্রুপ মাইশোর বক্স অফিস কালেকশনই পেয়ে যাচ্ছি। ভালো লাগে, এনকারেজ হই। দর্শকরা যদি এইভাবে আমাদের আশীর্বাদ করে, এর আগে সবকটা ছবিতেই করেছে, সাঁঝবাতি, টনিক, প্রধান, প্রজাপতি 2, আরও ভালো ছবি করার জন্য একটা ইচ্ছে জাগে, বা একটা আমরা খুব ভালো সেফ ফিল করি যে না, এখানে ভালো ছবি বানালে ভালো ছবির দর্শকরা আছে। অনেক শুভেচ্ছা। আমার মনে হয় এবারের ক্রিসমাসটা আরও বেশি স্পেশাল, বিকজ তিনটে খুব ভালো ছবি মুক্তি পাচ্ছে। এবং প্রজাপতিকে নিয়ে যদি বলি আমি, প্রজাপতি অলরেডি একটা এমন ছবি যেটাকে দর্শকের আগের ভার্সনটাকে, এর আগের পার্টটাকে অত্যন্ত ভালোবেসেছে এবং বিশাল বড় একটা ব্লকবাস্টার বানিয়েছে। সেই বছরের ব্লকবাস্টার ফিল্ম ছিল। তো আই এম ভেরি শিওর কি আমি যেটা বললাম যে দর্শককে আই থিঙ্ক এইবার বলতেও হবে না যে আপনারা হলে এসে দেখুন। এটা এমন একটা ফ্র্যাঞ্চাইজ যেটা এমনি দর্শক এসে দেখবে এবং অনেক অনেক কেমন লেগেছে আপনাদের, সেটা আপনাদের অভিব্যক্তি থেকে বুঝতে পারছি। হয়তো আমার সাথে রয়েছে অভিজিৎ সেন। দেব কোথায় গেল? যদি ভালো লেগে থাকে সবাইকে একটু দয়া করে বলবেন প্রজাপতি 2 দেখার জন্য। অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা ছবি বানাই। একটু সাউন্ডটা বাড়িয়ে দেবে জোরে। কেমন লেগেছে সবার? দারুণ। আপনাদের ভালো লেগেছে তো? একদম। সবাই আসলে দিতে দাদা অতনুদার সকলের সাথে আলাপ করে দিচ্ছেন টিমের সবার সাথে। এই ছবিটার টিকিট তো আমাদের টিমের সবাই, মানে কারণ একার প্রচেষ্টায় ছবিটা হয়নি। 5 থেকে রতিজিৎ রয়েছে, শুভজিৎ, যে সংলাপ লিখেছে, খুব ভালো সংলাপ লিখেছে। বাবু রয়েছে, ষষ্ঠী ভূঁইয়া রয়েছে, কাঞ্চন, অনির্বাণ, জ্যোতির্ময়, শকুন্তলাদি, সবাইকেই আপনারা চেনেন, জানেন। শ্রীপর্ণা, অনেকের নাম হয়তো আমি বলতে পারছি না, মানে আমিও আপনাদের মতো আবেগ তাড়িত হয়ে গেছি, কিন্তু সবাই মিলিত প্রচেষ্টা এই ছবিটা। অভিজিৎ কিছু বলো। আমি আরো মনে আমার করা থেকে দেখতে ডেকে না ভালো। আরে তুমি বলো, আপনারা দেবের কথা শুনতে চান তো? একদম। আওয়াজটা একটু জোরে হোক। একদম। খুব ভালো ইন্টারেস্টিং কিছু। আগে প্রথম প্রশ্ন আপনারাই দেখছেন আমাদের সোশ্যাল প্রথম বর্ষে 2 বছর ধরে আমরা প্রধানের পর আমি অতনুদা, অভিজিৎ এবং শুভদীপ আছে তো আমরা 2 বছর ধরে গল্প নিয়ে নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট, কখনো এইটা কখনো ওইটা। একদিকে তাকিয়ে ভালো ছবি কি করে বানাবো এটাই আমাদের লক্ষ্য ছিল, আর এর বাইরে কিছুই ছিল না। কাল অব্দি, সকাল অব্দি বা দুপুর অব্দি বা বিকেল অব্দি আমাদের হাতে, আমরা চেষ্টা করি কিভাবে সাউন্ডও যদি একটু ঠিক করে দিতে পারি। কিন্তু আজকের পর এখনের পর আর আমাদের হাতে কিছু নেই, যেটা হচ্ছে আপনাদের রিভিউজ, আপনাদের কেমন লাগলো এটা জানা। তো 2 বছর ধরে যেই শব্দগুলো কান শুনতে অধীর আগ্রহ ছিল, সেই শব্দগুলোই শুনতে চাইছি, যেটা হচ্ছে কেমন লাগলো আপনাদের ছবি। হ্যাঁ, দারুণ, ভালো লেগেছে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। এইবারে লড়াই ফড়াই কিছুই না, যেটা সবাই দেবের কিছু একটা বলবো, কিছুই বলবো, এটাই বলবো কি ভালো লাগলে চিৎকার করে বলবেন ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য। এটুকুই অনুরোধ রইল। হ্যাঁ,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বিশাল বড় টিম, মানে দেখতেই পেয়েছেন, কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করবো বুঝতেই পারছেন। আপনারা জিতবো, জিতবো তোমার, আরে ঠিক আছে, আপনার পরে ছোট আমরা কনফার্ম করে দিচ্ছি। না, এটা অভিজিৎ বলুক প্রথমে। অভিজিৎ না না, আমরা সবাই মিলে বানিয়েছি ছবি, এবার আপনারা বলবেন। আমাদের কাজ হয়ে গেছে, এবার আপনাদের কাজ সবার মধ্যে। বলতে দাও না, জিততে আচ্ছা, লালুদা একবার উপরে আসবে স্টেজে প্লিজ। তোমার ছাড়া ছবিটা হতো না। লালুদা প্লিজ অন স্টেজ। জিতা এটাই তো শুনতে চাইছিলাম আমরা। সকলকে প্রণাম এখানে আসার জন্য। আর অনেকদিন আগে একটা কথা বলছিলাম, আপনি সিনিয়র সিটিজেন নয়, আপনি মোস্ট ইম্পর্টেন্ট সিটিজেন। এইটুকু বলতে পারি যে অতনুদা, অভিজিৎ দেব এই ছবিটা যা পরিশ্রম করেছে, আমরা 1% করিনি। আমি তো একটা সেক্টরে মিউজিক করেছি, একটা ছোট জায়গা, কিন্তু এদের চোখের জল প্রত্যেক দিন আমি দেখতে পেয়েছি। তো এরা আজকে হাসুক, এটাই আমি চাই। আমাদের রাইটার শুভদীপ, এখান থেকে শুরু করি। ছোট করে বললাম, আমার জন্মদিনে কেক এমনি কাটতে হবে। আপনাদের ভালোবাসায় প্রজাপতি আমি খুব। আচ্ছা, তুমি একটু শ্রীপর্ণা দারুণ অভিনেত্রী, আর কোথাও যেন আমাদের লাকি ম্যাসকট, কারণ ও যদি নাও থাকে ওর নাম আমরা ব্যবহার করি। তো কিন্তু আজকে এই ছবিটা পুরোপুরি আছে এবং দারুণ অভিনেত্রী। শ্রীপর্ণা, অল দ্য এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। আমি আগের দিনও তোমাকে থ্যাংক ইউ বলতে পারিনি, এটা অনেক বড় পাওয়া, এটা সারা জীবনের জন্য একটা অনেক বড় দারুণ দারুণ। অভিজিৎ একটু না আমাকে নিয়ে পজিটিভ, তো আমার আর অভিজিতের ছবিতে হিরোইনদের সঙ্গে আমি খুব কম রাখি আর কি। হিসাব মতো সবাই কিন্তু গেস্ট রেফারেন্স, সব হিরোইনরা আমার আজ অব্দি অভিজিতের ছবিতে গেস্ট রেফারেন্সই থেকেছে। ও একটু পেয়েছে আর কি, মানে ও একটু জায়গা পেয়েছে কিছু কাজ করার জন্য। জ্যোতির্ময়, আমার সত্যি বেশি কিছু বলার নেই। যারা যারা দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছি। আর আমিও প্রথম ছবিটা দেখলাম আজকে, আমার এত ভালো লেগেছে কি বলবো, মানে অ্যাজ আ অডিয়েন্স যদি আমি বলি, আমারও ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন। আজকে তো আপনারা বুঝতে পারবেন, এবং সবাইকে আপনাদের ভালো খারাপ যেটাই লাগবে সেটাই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। মা কেমন লাগলো মাকে? দারুণ। আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট গুড লুকিং মা আমার ক্যারিয়ারের মধ্যে। তার মধ্যে তুমি একজন, গ্ল্যামারটা আছে, কেউ এখানে তাকাচ্ছে না, সব এখানে আছে। স্বপ্নদাদি আমাদের খুব 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 প্রিয় একজন ফ্যামিলি পার্সন বলবো। অভিনেত্রী তুমি খুব ভালো, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমার মনে হয় কি মিঠুনদা এবং দিদির যে জুটিটা কোথাও যেন ছবিটাকে ধরে রাখে। তো দিদি কিছু কথা কি বলবো জানি না, কারণ ভীষণ ইমোশনাল হয়ে আছে আমি। আর প্রথম কথা, এর আগে টনিক বলে একটা ছবি আমি করেছিলাম এদের সাথে, সেটাও আপনাদের ভীষণ ভালো লেগেছিল, সুপার ডুপার হিট ছবি ছিল। আর ওরা আবার আমাকে একটা অন্যরকম চরিত্রে ডাকলো, সেই জন্য আমি ওদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার। আর এই ছবিতে